পুরী গিয়ে সাইট সিইং করার জন্য প্ল্যান করে আমরা আগের দিন ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে গাড়ি বুক করে রেখেছিলাম। আমরা যেহেতু টোটাল 11 জন ছিলাম, তাই 13 সিটের একটি গাড়ি বুক করেছিলাম। আমরা সাইট সিইংয়ের জন্য কোণার্ক, ধবলগিরি, খণ্ডগিরি এবং মেনলি নন্দনকানন যাওয়ার জন্য গাড়ি বুক করেছিলাম। তাই গাড়ির ফেয়ার চার্জ পড়েছিল 5,000 টাকা। এই অ্যামাউন্টটি সিজন অনুযায়ী কিন্তু ওঠানামা করে। আমরা মেরিন ড্রাইভের রাস্তা ধরেই সাইট সিইং করতে বেরিয়ে পড়লাম। ফার্স্টে গিয়েছিলাম কোণার্ক সান টেম্পলে, যেটা পুরী সি বিচ থেকে মাত্র 38 কিলোমিটার। তারপর কোণার্ক সান টেম্পলে অনেকটা সময় ধরে ভালো করে দেখলাম। এখানে বহু ইতিহাসের অনেক কাহিনী জানা গেল। তারপর আমরা চলে গেলাম ধবলগিরির উদ্দেশ্যে। আচ্ছা, ধবলগিরিতে ওখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে, তো ওখানে আশেপাশে হোটেল রয়েছে যেগুলো খুব ভালোভাবেই অ্যারেঞ্জ করে দেবে। তো আমরা টোটাল 11 জন ছিলাম, তো সেখানে আমাদের বিল হয়েছিল 2,000 টাকা, মানে পার প্লেট মোটামুটি 200 এরকম আশেপাশে ছিল। সেটা ভেজ নন ভেজ দু ধরনেরই অ্যাভেলেবেল, যে যেটা চাইবে সে সেটা খুব ভালোভাবেই পেয়ে যাবে। ধবলগিরির পর আমরা আমাদের মেন অ্যাট্রাকশন নন্দনকাননের দিকে যাচ্ছি। নন্দনকানন কিন্তু পুরী সি বিচ থেকে 80 কিলোমিটার দূরে। আচ্ছা, নন্দনকানন গেলে প্রথমেই টিকিট কাটতে হয়, যেটা অফলাইন অনলাইন যে কোনোভাবেই কাটা যেতে পারে। এন্ট্রি ফি ছিল 50 টাকা, যেটা অনলাইন বা অফলাইন দুইভাবেই টিকিট কাটা যেতে পারে। আচ্ছা, নন্দনকাননের একটা খুবই সুন্দর অ্যাডভেঞ্চার হলো জঙ্গল সাফারি। এই জঙ্গল সাফারির জন্য মেনলি নন্দনকানন আসা। নন্দনকাননে গিয়ে যারা জঙ্গল সাফারি করতে চাইছেন তাদের জন্য কিন্তু অবশ্যই তাদের আলাদা করে একটা টিকিট কাটতে হয়। আর এই টিকিট কাটার সময়কাল কিন্তু বিকেল 4টের আগে, কারণ আমরা অনেকটা দেরি করে ফেলেছিলাম, যাই হোক সাইট সিইংগুলো দেখতে দেখতে, তো সেজন্য আমাদের একটু দেরি হয়েছিল। তো আমার মতে যারা জঙ্গল সাফারি করতে চাইছেন তারা অ্যাটলিস্ট 4টের আগে গিয়ে ভালোভাবে টিকিটটা কেটে নিলে সুবিধা হবে। জঙ্গল সাফারির জন্য টোটাল খরচা হয়েছিল আমাদের 11 জনের 3,000 টাকা। এর মধ্যে ছোট ছোট গাড়ি দেখা যাচ্ছে ওখানে, ওগুলো কিন্তু এই 3,000 টাকার মধ্যে ইনক্লুড ছিল। এবার আমরা লাইনে দাঁড়িয়ে আছি সাফারির টিকিট নিয়ে, এবং সাফারির বাসে ওঠার পালা। এখানে টোটাল 4 ধরনের সাফারি হয়। সেখানে মূলত সিংহ, বাঘ, হরিণ, ভাল্লুক এগুলো দেখা যায়। আমরা সিংহ দেখার জন্যই বেশি এক্সাইটেড ছিলাম। এই যে বাস ছেড়ে দিল এবং জঙ্গল সাফারি উপভোগ করার পালা। ভাই ভাই একটু আস্তে চালান। ঠিক আছে